পুরাণে বিন্ধ্য পর্বতের কাহিনী পড়েছেন নিশ্চয়ই। নারদ মুনির উস্কানিতে এমন মাথা উঁচু করে দাঁড়ালো যে আমাদের সূর্য দেবতার ঘোরাঘুরির রাস্তা বন্ধ। মুশকিল আসানে নামলেন এক ঋষি। সামনে হাজির হতে পাহাড় বেচারা ভদ্রতা করে মাথা ঝোঁকালো। মুনি আশীর্বাদ করে বললেন, যতদিন না ফিরে আসছি ততদিন এইভাবেই মাথা নত করে থাকো। সেই যে গেল, আর এলেন না। দম্ভ চূর্ণ হওয়ার পৌরাণিক কাহিনীটি দম্ভ, অহংকার এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার এক নীতি শিক্ষামূলক আখ্যান। আজ শুনে নেব পুরাণে বর্ণিত সেই কাহিনী। স্কন্ধ পুরাণ অনুসারে বিন্ধ্য পর্বত খুব বিশাল ও মনোরম। সেখানে নানা ধরনের বৃক্ষ, লতা ও মণিমাণিক্যে ভরা। একদিন সেই পর্বতকে দেখতে গেলেন দেবর্ষি নারদ। তিনি দেখে খুব আনন্দিত হলেন। বিন্ধ্যের মনে মনে খুব গর্ব, তার কারণ তার মতো সুন্দর পর্বত পৃথিবীতে নেই। এত সম্পদ আর কোনো পর্বতের নেই, কিন্তু পর্বতরাজ রূপে তার সম্মান নেই। এটাই তার একমাত্র দুঃখ। এই প্রথম নারদের পদধূলি তার বুকে পড়ল, তাই বিন্ধ্য পর্বত খুব খুশি হলো এবং দিব্য রূপ ধারণ করল। তারপর সে দেবর্ষিকে পূজ্য অর্ঘ্য দিয়ে পূজা করল, বসতে আসন দিল। তারপর বলল, আমার পরম সৌভাগ্য যে আপনার পদধূলি আজ আমার বুকে পড়ল। সত্যি ধন্য আমি। আপনি অন্তত আমাকে পর্বতরাজ রূপে সম্মান দিলেন, তাই আজ আমার খুব আনন্দ হচ্ছে। এইভাবে বৃন্ধ্যগিরি নিজেই নিজের প্রশংসা করে গেলেন। দেবর্ষি চুপ করে থাকলেন। আবার তিনি ভাবছেন, এমন ঔদ্ধত্য সহ্য করা যায় না। তাই তিনি হাসতে হাসতে বললেন, হে বিন্ধ্য, তুমি যা বলছো তারা অনেকটা ঠিক। হিমালয়, শ্রীশৈল, উদয়গিরি, মন্দার, হেমকূট এরা মনে হয় না তোমার মতো হবে। আমার মনে হয় তোমার প্রতিদ্বন্দ্বী হতে পারে একমাত্র সুমেরু। বিন্ধ্য নারদ মুনির ইঙ্গিত বুঝতে পারল। সে বলল, আমার প্রতিদ্বন্দ্বী সুমেরু? কোন দিক দিয়ে? সুমেরুর প্রচুর সোনা আছে এবং তার উচ্চতা অনেক বেশি। তাই নাকি ঋষিবর? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই চলে গেলেন দেবর্ষি। দেবর্ষির কথা শুনে বিন্ধ্যের মাথা ঘুরতে লাগলো। সুমেরু হবে আমার প্রতিদ্বন্দ্বী? আমি কখনোই সহ্য করব না। যেমন করেই হোক সুমেরুকে সরিয়ে আমাকে শ্রেষ্ঠ হতেই হবে। কিন্তু কেমন করে? তারপর সে এই নিয়ে অনেক চিন্তা করতে লাগলো। অনেক ভেবে সে স্থির করলো, পৃথিবীতে যত পর্বত আছে সবার চেয়ে আমি মাথাটা উঁচু করে দাঁড়াবো। এতে সূর্যের গতিপথ বন্ধ হয়ে যাবে। যেমন চিন্তা সেই কাজ। সে তার মাথা উঁচু করল, আকাশে ঠেকল তার মাথা। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে আর সন্ধ্যার সময় পশ্চিম দিকে অস্ত যায়। তার কাজ হলো প্রতিদিন একবার সুমেরু পর্বতকে পরিক্রমা করা। নিত্য দিনের মতো সূর্য উঠল, কিন্তু পথ বন্ধ কেন? থমকে দাঁড়ালো। 7 চাকার রথ থেমে গেল। সূর্য তার নিজের পথে যেতে পারছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। যেখানে সূর্য দাঁড়ালেন সেখানকার সবই তাপে জ্বলে পুড়ে যেতে লাগলো, আর বিন্ধ্য পর্বতের পশ্চিম দিকে রাত পোয়াচ্ছে না। সূর্য না যাওয়ার কারণে অন্ধকার থেকেই যাচ্ছে। কাজেই বিপদে পড়ল সবাই। একদিকে সবসময় সূর্যের অসহ্য তাপ, আর অন্যদিকে সব অন্ধকার। পশু পাখি থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত সবাই ভয় পেয়ে গেল। স্বর্গলোক থেকে দেবতারা সব লক্ষ্য করলেন। মর্তলোকে দিনরাত্রি হচ্ছে না, সূর্যের যাতায়াত বন্ধ। কিন্তু এখন উপায় কি? এর একটা সমাধান বার করতে দেবতারা গেলেন ব্রহ্মার কাছে। জগতে কোথায় কি হচ্ছে সবই তার জানা। মুখ খুলে কিছু বলতে হলো না। দেবতাদের দেখেই তিনি বললেন, এর সমাধান আমার কাছে নেই, তোমরা অগস্ত্য মুনির কাছে যাও।
তিনি বিন্ধের গুরু। তিনি যদি কোনো কৌশল করে বিন্ধকে নিরস্ত করতে পারেন। দেবতারা ব্রহ্মাকে প্রণাম জানিয়ে কাশীতে ফিরে এলেন। দেবগুরু বৃহস্পতিকে অগ্রবর্তী করে চললেন অগস্ত্য মুনির আশ্রমে। মুনিবর তার পত্নী লোপামুদ্রার সঙ্গে তপবনে বসে আছেন। দেবতারা তাদের প্রণাম জানালেন। মুনিবর আনন্দে উঠে তাদের সাদর অভ্যর্থনা জানালেন। বললেন, কি করতে হবে বলুন? আমার পরম সৌভাগ্য যে আপনারা আমার আশ্রমে এসেছেন। দেবতাদের প্রতিনিধি বৃহস্পতি বললেন, বিন্ধ্য পর্বতের কাণ্ড আপনার নিশ্চয়ই অজানা নেই। এখন সমগ্র পৃথিবীতে বিপদ। একমাত্র আপনি এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। আপনি এই বিন্ধের দম্ভ ভাঙতে পারেন এবং সৃষ্টিকে রক্ষা করতে পারেন। কাশী ধামের এমন সুন্দর আশ্রম ছেড়ে অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে নেই অগস্ত্য মুনির। কিন্তু দেবতারা অনুরোধ করেছেন, আবার সৃষ্টিকে রক্ষা করার ব্যাপার, তাই না গেলেই নয়। তাই অগত্যা তিনি রাজি হলেন। দেবতারা তার কাছে বিদায় নিয়ে চলে গেলেন। লোপামুদ্রাকে নিয়ে আকাশরথে চড়ে অগস্ত্য মুনি চললেন বিন্ধ্য পর্বতের কাছে। দূর থেকে মুনিবরকে দেখে বিন্ধ্য ভয়ে জড়সড়। মুনি খুব রাগী, তাই কি আদেশ করেন? কাছাকাছি আসতেই বিন্ধ্য মাথা নিচু করে প্রণাম জানালেন। বললেন, গুরুদেব, আমি আপনার একজন সামান্য দাস। এই দাসের প্রতি এখন আপনার কি আজ্ঞা বলুন? বিন্ধ্য যেই মাথা নিচু করেছে তখনই সূর্য যাওয়ার পথ পেয়ে যাওয়ায় 7 ঘোড়ার রথ চালিয়ে চলে গেলেন। পৃথিবীতে আবার সব স্বাভাবিক হলো। দিন রাত্রি যেমন হয় তেমনি চলতে থাকলো। বিন্ধ্যের নত শির দেখে অগস্ত্য মুনি মনে মনে খুব খুশি হলেন। তিনি শিষ্যকে একটা কথাই বললেন, শোনো বিন্ধ্য, তুমি নিচু হওয়ায় আমার যাতায়াতের খুব সুবিধা হলো। আমি দক্ষিণ দেশে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরব। তুমি ততক্ষণ এইভাবে নত হয়ে থাকো। আর কিছু না বলেই মুনি দক্ষিণ দিকে চলে গেলেন। বিন্ধ্য হাঁপ ছেড়ে বাঁচলেন। ভাবল, গুরুদেব রেগে গিয়ে যে শাপ দেননি সেটাই বড় কথা। অগস্ত্য মুনি সেই যে গেলেন আর ফিরলেন না। গুরুর আদেশ অমান্য করার সাহস নেই বিন্ধ্যের। সে সেইভাবে চিরকাল মাথা নিচু করে রাখল। পর্বতরাজ হওয়ার বাসনা তার ধুলোয় মিশে গেল। বন্ধুরা, এই পৌরাণিক কাহিনী অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও অহংকার বিন্ধ্যের মতো মহাবলীকেও লজ্জিত ও পরাস্ত করে। প্রকৃতির স্বাভাবিক নিয়ম বাধাগ্রস্ত হলে সর্বনাশ অনিবার্য। জ্ঞানের সামনে দম্ভ টিকে থাকে না, তাই বিনয়ই শ্রেষ্ঠ পন্থা। চিরবিদায় বা চিরপ্রস্থান, অর্থাৎ যা আর ফিরে আসে না, এই প্রবাদটি বিন্ধ্যের চিরতরে নুইয়ে থাকার ঘটনা থেকে উদ্বুদ্ধ, যা নির্দেশ করে যে সময় চলে গেলে আর তা ফিরে পাওয়া যায় না। এটি শেখায় যে ক্ষমতার দম্ভে অন্ধ না হয়ে প্রকৃতির নিয়ম ও বিনয়কে সম্মান করা উচিত। বন্ধুরা, এই পৌরাণিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও পৌরাণিক গল্প আমি আমার আগামী ভিডিওগুলিতে নিয়ে আসব। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসছি পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই।